এখানে আমি যখন দুটা থেকে অল কম্বিনেশন ফর মানে তিনটার অল কম্বিনেশন বের করব, সেক্ষেত্রে আমাদের সিস্টেম হচ্ছে আমাদের অ্যাটলিস্ট একটা প্রথম কে সংখ্যকটা ম্যাচ করতে হবে। তো এটার ক্ষেত্রে কি করব, আমরা চেক করব যে এখানে এই প্রথমটাকে আমি ফার্স্টে I1 I2 আর I3 এটা একটা কম্বিনেশন হতে পারে, এরপর আবার এখানে I1 I2 I5 একটা কম্বিনেশন হতে পারে। কিন্তু যখন এটার সাথে এটা করব তখন এটা নেওয়া যাবে না, কারণ প্রথমটা এখানে ম্যাচ করছে না, প্রথম অ্যাটলিস্ট কে সংখ্যকটা ম্যাচ করতে হবে। সো I1 I2 যেহেতু ম্যাচ করছে না, সো এটা নিয়ে কম্বিনেশন করা যাবে না, এরপরে কোনোটা নিয়ে কম্বিনেশন আর করা যাচ্ছে না। তো আমরা হচ্ছে আবার সেকেন্ডটাকে নিয়ে কাজ করা শুরু করবো। I1 I3 সাথে I5 এটা একটা কম্বিনেশন হতে পারে। I1 I2 I3 হবে না, কারণ ফার্স্ট এটা তো ম্যাচ করছে না, সো আবার নিতে পারবো না। এরপর I1 I2 এটাও সম্ভব না, কিন্তু এর পরেগুলো আবার সম্ভব। I2 I3 I4 একটা, আর হচ্ছে I2 I4 I5 একটা। সো এখানে মেনলি যেটা করতে হবে যে এরকম সবগুলো কম্বিনেশন যদি আমি বের করি L1 এবং L2 এর, সেক্ষেত্রে আমরা এই কম্বিনেশন গুলো পাবো, এই অল পসিবল কম্বিনেশনের। তার মধ্যে যেগুলো পেলাম, যে পসিবল কম্বিনেশন গুলো পেলাম, সেই প্রত্যেকটার ক্ষেত্রে সাবসেট গুলো, মানে যে সাবসেট গুলো বানানো সম্ভব, সেই সাবসেট গুলো আমার অলরেডি এখানে এক্সিস্ট করে কিনা সেটা চেক করতে হবে। যদি এমন হয় যে আমরা যে পসিবল কম্বিনেশন গুলোকে চুজ করলাম সেগুলো সাবসেট গুলো অলরেডি হচ্ছে এখান থেকে রিজেক্টেড হয়ে গেছে, জিরো মানে মিনিমাম সাপোর্ট কাউন্ট থেকে এখানে সেগুলো নেই, তাহলে সেগুলোর থেকে যেহেতু ওগুলো সাবসেট গুলো রিমুভড হয়ে গেছে, তাই আমরা ওই তিনটাকে নিতে পারবো না। যেমন এখানে একটা এক্সাম্পল হচ্ছে I1 I3 I5 এ এটা অল পসিবল কম্বিনেশনের মধ্যে I1 I3 পসিবল, I1 I5 পসিবল, কিন্তু I3 I5 ও পসিবল, এবং আই এই I3 I5টা হচ্ছে অলরেডি রিমুভ হয়ে গেছে। এই যে এখানে যদি দেখি, এখানে হচ্ছে কোনো I3 I5 নেই, I3 I5 এখান থেকে রিমুভ হয়ে গেছে। সো যেহেতু এটা সবগুলো পসিবল কম্বিনেশন নেওয়া যাচ্ছে না, তাই হচ্ছে এই সাবসেটটাকে আমাদের রিমুভ করে দিতে হবে। সো আমরা এই সাবসেটটাকে রাখতে পারবো না, তাই এখানে এরকম করে রিমুভ করতে করতে শুধুমাত্র দুটো সাবজেক্ট চুজ হচ্ছে। এখন আমাদের স্যার বলছে যে এভাবে চেকিং করা লাগবে না, আমরা জাস্ট অল পসিবল কম্বিনেশনে যা যা আসবে, এখানে যতগুলো আসবে সবগুলোই হচ্ছে এখানে লিখবো। দেখা যাবে যে মিনিমাম সাপোর্ট কাউন্টের জন্য আলটিমেটলি ওগুলো এমনিতেই বাদ পড়ে যাবে, সো সমস্যা হবে না। সো আবার ওগুলোতে সাপোর্ট কাউন্ট মিনিমামই আসবে। পিসি এর ম্যাথটা ইনকমপ্লিট ছিল, আর হচ্ছে আউটলায়ারটা শিওর হতে হবে। প্যাডিং 2 এর পাওয়ার আকারে প্রকাশ, মানে প্যাডিং 2 এর পাওয়ার পর্যন্ত নেওয়া যায় কিনা বিনিং এর ক্ষেত্রে, ওয়েভলেট ট্রান্সফর্মের ক্ষেত্রে সেটা শিওর হতে হবে। স্নোফ্লেক স্কিমার চিত্রটা পারফেক্টলি কোনটা হয় সেটা শিওর হতে হবে।